হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প আলো অন্ধকার পর্ব ৫, লেখিকা রোজা ইসলাম। টিয়া জ্ঞান ফিরলে সে জানতে পারে মাইনকে রাস্তায় মৃত পাওয়া যায়, আর তাকে অজ্ঞান অবস্থায়। তবে টিয়াকে বেশি জিজ্ঞাসাবাদ করা হয় না ওখানে ঠিক কী হয়েছিল তা নিয়ে, কারণ সবাই ভাবে ন্যায় গাড়ির ধাক্কায় মাহিন মারা যায় রাস্তায়, আর টিয়া এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সবার ধারণা ঠিকই ছিল, কিন্তু টিয়া জানতে এখানে ঠিক কী হয়েছিল। কিন্তু কাউকে এসব বলে কিছুই হবে না তা টিয়া ভালোই বুঝতে পারছিল। তাই সে ঘুম মেরে গিয়েছিল, শুধু এটাই ভাবতো, স্তব্ধ এই কাজ কেন করলো, কেন? টিয়া ওই দিনের ঘটনার পর ভীষণ অসুস্থ ছিল। অনেক দিন কিছুতেই নর্মাল হতে পারছিল না টিয়া। মায়ের মৃত্যু থেকে স্তব্ধ কি করে এই কাজ করলো সেটা মানতে পারছিল না টিয়া। তাছাড়াও টিয়া রাতে বাজে স্বপ্নের শিকার হতে, রাতে ঘুমের মধ্যে কেঁদে উঠত, কারণ টিয়ার মনে হতো মায়ের মৃত অবস্থায় তাকে ধরতে আসছে। এসব কিছু থেকে কাটিয়ে উঠতে টিয়ার প্রায় 4 থেকে 5 মাস লেগেছিল তার নর্মাল হতে। তারপর টিয়া আস্তে আস্তে ভার্সিটি যাওয়া শুরু করে। তাও রাস্তায় চলার ভয়ে যেতে চাইতো না টিয়া। তার মনে হতো স্তব্ধ আবার তাকে ফলো করবে, আর তার সামনেই কাউকে ভয়ঙ্করভাবে মেরে ফেলবে। তখন পিউ টিয়ার পাশে দাঁড়ায়। পিউ নিজে এসে বাসা থেকে টিয়াকে নিয়ে ভার্সিটি যেত। আস্তে আস্তে টিয়া পুরোপুরি নর্মাল হয়, কিন্তু তার মাথায় সব সময় স্তব্ধের ব্যাপারটা চলতো। কোনো স্তব্ধ এসব করলো। ওই ঘটনা প্রায় 3 বছর চলে যায়। এর মধ্যে স্তব্ধকে আর দেখেনি টিয়া, কিন্তু 3 বছর পর অদ্ভুত ঘটনা নাই ঘটে টিয়ার সাথে। এই ঘটনা ঘটে টিয়া স্তব্ধের বিয়ের ঠিক 4 দিন আগে, আর সব বদলে যায় টিয়ার জীবনে। টিয়া ক্যাম্পাসে বসেছিল, তখনই টিয়ার সামনে আসে প্রত্যয়, যে কিনা স্তব্ধের বন্ধু এবং টিয়ার সিনিয়র। ভার্সিটি সচরাচর তাদের দেখা যায় না, কারণ স্তব্ধের ভার্সিটি লাইফ সেই কবে শেষ। টিয়া যখন স্তব্ধকে খুঁজতো তখন তার কোনো ফ্রেন্ডকে পায়নি। এটা জিজ্ঞেস করতে স্তব্ধ কোথায় তারা জানে না কিনা। আর সেই স্তব্ধের বন্ধু এত বছর পর হঠাৎ করে টিয়ার সামনে এসে তাকে কফি শপে যেতে বলায় টিয়া অবাক কি হয়। তাও ভয়ে ভয়ে দেখা করতে প্রত্যয়ের সাথে, কারণ টিয়া কিছু জিজ্ঞেস করার আছে প্রত্যয়কে। দুজন ভার্সিটির সামনে একটা কফি শপে বসে মুখোমুখি। কিন্তু 30 মিনিট হয়ে যায়, প্রত্যয় না কথা বলছে না টিয়ার দিকে তাকাচ্ছে। প্রত্যয় এক মনে ফোন গুতাচ্ছে মাথা নুয়ে। তা দেখে টিয়া ভয়ে ডর বাদ দিয়ে বিরক্তি স্বরে বলল, ভাইয়া 30 মিনিটস গন। কিছু তো বলুন, কেন ডেকেছেন আমায় এখানে? ভাইয়া? কে তোমার ভাইয়া? সিনিয়র হলেই ভাইয়া হয়ে যায় কেউ? তাহলে তো পৃথিবীর সবাই বোনকে বিয়ে করে, তাকে ঠিক? হঠাৎ প্রত্যয় এর কড়া গলার আজব কথা শুনে টিয়া হতবিবল হতবুদ্ধি হয়ে বলল, ভাইয়া এসব কি বলছেন আপনি? আবার প্রত্যয় টিয়ার মুখে ভাইয়া শুনে রেগে ফেটে পড়ল, কড়া গলায় বলল, আবার ভাইয়া? আই লাভ ইউ ড্যাম ইট, ডোন্ট কল মি ভাইয়া এগেইন, গট ইট। টিয়া প্রথমে হতবিহ্বল হতবুদ্ধি ছিল, এবার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। টিয়া ফ্যাল ফ্যাল করে আশেপাশে তাকাতে লাগলো। টিয়া বুঝতে পারছে না প্রত্যয়ের কথায় তার রিয়েকশন কী হচ্ছে, কিন্তু টিয়ার প্রত্যয়ের এই বিহেভিয়ার একটু পছন্দ হয়নি। তাই টিয়া প্রত্যয়কে কিছু না বলেই না ভেবেই ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। তাতে রেগে টেবিলে হাত রেখে মাথায় হাত দিয়ে বসে থাকা প্রত্যয় আবার মুখ খুলল, টিয়া সিট আইছে, আমার কথা আছে তোমার সাথে। টিয়া কীভাবে বসে পড়ল। আমি আপনাদের এই গ্রুপটাকে কোনোদিন বুঝতেই পারিনি। আসলে তাতে আমার দোষ নেই, আমি বোঝার টাইম তাই তো পাইনি। আপনার এমন কেন এত আজব ভয়ঙ্করী? আর স্তব্ধকেও কী করে ও কেন করে জানেন আপনি? আমি এগুলো জিজ্ঞেস করতে এখানে এসেছি, আপনার আজব কথা শুনতে নয়। আর আপনি ভালো করে জানেন আমি স্তব্ধকেই। এইটুকু বলে থেমে যায় টিয়া। আর বলা হয় তো ঠিক হবে না বললে নিজের প্রতি নিজের ঘৃণা হবে টিয়ার। টিয়ার চুপ হয়ে যাওয়ার হালকা হেসে প্রত্যয় বলে ওঠে, তুমি স্তব্ধকে ভালোবাসো তাই তো? কিন্তু একটা খুনিকে ভালোবাসো বলতে লজ্জা পাচ্ছ তাই তো? টিয়া প্রত্যয়ের কথায় অবাক হয়, তার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, আপনি জানেন স্তব্ধ খুনি? সে কেন করে খুন?
কেন মারলো সেই ছেলেটাকে আমার সামনে স্তব্ধ? আমি কি ক্ষতি করেছি তার? কেন করে খুন জানি না, কিন্তু খুন করে স্তব্ধ সেটা জানি। মানে? আপনি মিথ্যা বলছেন। আপনি জানেন, প্লিজ বলুন আমায়। আমি জানতে চাই কেন স্তব্ধ এই কাজ করলো কেন? আমি এখনো রাতে ঠিক করে ঘুমোতে পারি না। রাতে স্বপ্নে আসে মাহিন। আপনারা সবাই সব জানেন, আমি জানি না। শুধু বলুন আমায় প্লিজ, কে এসে? পড়তে বাঁকা হেসে বলল, কে সে তা না হয় তুমি নিজেই ওর থেকে জেনে নিও। টিয়া অবাক হয়ে বলল, কিভাবে জানবো ওর থেকে? 3 বছর আর দেখিনি স্তব্ধকে, কোথায় পাবো তাকে? সে নিজেই আসবে তোমার কাছে, তুমি শুধু ওর কথায় রাজি হবে। ও যা বলবে সবটাই রাজি হয়ে যাবে। আর একটা গেম খেলতে হবে। টিয়া অবাক হয়ে বলল, গেম? ইয়েস। কি গেম খেলবে সেটা বলতেই আমি এসেছি। টিয়া বাকিটুকু ভাবার আগেই কই থেকে ড্যানিয়েল এসে তাকে আবারও কোলে তুলে নিল। টিয়া চমকে তার ভাবনা থেকে বেরিয়ে বলল, আমি নিজে যেতে পারবো, নামান প্লিজ। কিন্তু কে শুনে কার কথা? ড্যানিয়েল কোনো কথাই পাত্তা না দিয়ে টিয়া যেই রুমে ছিল সেই রুমে নিয়ে বেডে বসিয়ে দিয়ে তার সামনে আঙুল তুলে শাসিয়ে বলল, লিসেন, তুমি যদি আমার কথা মতো না চলো তো তোমাকে এখানে বন্দি করে রাখা হবে। সেটা নিশ্চয়ই ভালো লাগবে না তোমার। তাই আমি যেভাবে বলি সেভাবে চলো। তুমি নর্মালি থাকতে পারবে এখানে, মাথায় ঢুকে নাও সেটা। টিয়া ভাবলেশীনভাবে শুনল ড্যানিয়েলের কথা, কিন্তু সে ভাব এমন নিল তার ড্যানিয়েলের কথা কিছুই আসে যায় না। বেডে একটু সুন্দর করে বসে টিয়া বলল, আমার খুব খিদে পেয়েছে, আপনার বাসায় খাবার হবে আমার খাওয়ার মতন? সেই কখন থেকে না খেয়ে রেখেছেন। টিয়ার কথায় ড্যানিয়েল হতবুদ্ধ হয়ে গেল। তবে এটা বুঝতে পারলো সে, টিয়া তাকে কঠিন অপমান করেছে। কিছুক্ষণ টিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, কিষান! এত জোরে চিৎকার করায় টিয়া খানিকটা লাফ দিয়ে উঠল। তাও নিজেকে সামলে নিল সাথে সাথে, কারণ টিয়া ঠান নিয়েছে তার মনের অবস্থা সে আর কাউকে বোঝাতে দেবে না। তাই সে নিজেকে শক্ত করে নিয়েছে। ড্যানিয়েলের ডাকা ক্রিশ্চান নামের লেডি সার্ভেন্টটা হতদন্ত হয়ে ছুটে রুমে এসে বলল, ইয়েস স্যার। মেয়েটার কথা টিয়ার মনে হলো। মেয়েটা স্কুলের প্রেজেন্ট দিতে দৌড়ে এসেছে। মিস হয়ে গেছে, 50টা জরিমানা দিতে হবে। ড্যানিয়েলের কথা টিয়ার ভাবনায় সেট পড়ে। ম্যামকে ডিনার করিয়ে দিতে বলেছিলাম না, দাওনি কেন? শাট আপ, যাও ডিনার নিয়ে আসো ম্যামের জন্য। মেয়েটা চলে গেল দৌড়ে। ড্যানিয়েল চোখ রাঙিয়ে টিয়ার দিকে তাকিয়ে বলল, আমার বাসায় খাবার আছে, আপনি প্লিজ খেয়ে নিয়ে উদ্ধার করবেন। বলে হন হন করে ড্যানিয়েল চলে গেল। টিয়ার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। যদিও মেয়েটার জন্য খারাপ লাগছে, তার জন্যই কিডন্যাপের লোক কথা শুনলো মেয়েটাকে। একটু পর মেয়েটা খাবার আনলে মেয়েটার সাহায্যে টিয়া চেঞ্জ করে। খাবারের মধ্যে হামলে পড়লো এক প্রকার, কারণ টিয়া সেই প্রত্যয়ের সাথে দেখা হওয়ার পর থেকে চিন্তায় খেতে পারেনি। আজ যেন সব খিদে একেবারে পেয়েছে টিয়াকে। চেটে পুটে সব খেয়ে নিচ্ছে টিয়া। টিয়ার খাওয়া দেখে লেডি সার্ভেন্ট হাঁ করে তাকিয়ে থাকতে দেখে টিয়া জোরপূর্বক হেসে বলল, টু মাচ হাংরি ইউ নো। মেয়েটা হেসে বলল, সরি ম্যাম, আপনি খান। টিয়া খেয়ে নিলে সার্ভেন্ট মেয়েটা চলে যায়। টিয়া শুয়ে পড়ে, কিন্তু মাঝরাতে ঘটে বিপত্তি। গা কাঁপিয়ে জ্বর আসে তার, এক স্টেজ, তার উপর নতুন আবহাওয়া, তার উপর টিয়া অনেকক্ষণ পানিতে ভিজেছিল। টিয়া জ্বরে কাঁদতে লাগলো, কিন্তু সাউন্ড প্রুফ রুমের বাইরে তার কান্না যাচ্ছে না। আর টিয়া জ্বরের ঘরে আরও আজেবাজে স্বপ্ন দেখতে লাগলো। ভয়ে জ্বরে টিয়া চোখ বন্ধ করে ফুঁপিয়ে কেটে যাচ্ছে। কেউ নেই দেখার মতো তাকে। এদিকে টিয়ার বাসা থেকে হারাব টিয়াকে দেখতে এসে বোনকে না পেয়ে চিল্লাচিল্লি করে যায় স্তব্ধের সাথে। স্তব্ধ কোনো উত্তর দিতে পারেনি, কি দেবে ভেবে পায়নি সে। টিয়ার আরাপের এক কথা, তার বোনকে বের করে দিতে না হয় সে পুলিশের কাছে যাবে। এসব বলে আরাপ বেরিয়ে যায় স্তব্ধের বাড়ি থেকে। সে থেকে টিয়ার বাসায় খাওয়া দাওয়া বন্ধ। একমাত্র মেয়ের খোঁজ নেই, তারা কিভাবে ঠিক থাকবে? আস্তে আস্তে টিয়া নিখোঁজ সেটা সবাই জেনে যায়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কানাঘুষা শুরু করে টিয়াকে নিয়ে। তাদের ধারণা টিয়া পালিয়ে গেছে, স্তব্ধ গেছে। পাড়া প্রতিবেশীর এই ধারণায় টিয়ার পরিবার আরও আহত হচ্ছে প্রতিনিয়ত। এদিকে পিউ সব শুনে সিদ্ধান্ত নেয় স্তব্ধের সাথে কথা বলবে সে। টিয়ার কিছু হতে দিবে না পিউ, বের করবে এই বান্ধবীকে। স্তব্ধ কেউ ছাড়বে না পিউ।
কারণ পিউ জানে বর ছেড়ে পালাবার মতো মেয়ে টিয়া না। তার মানে নিশ্চিত স্তব্ধ টিয়ার সাথে কিছু করেছে, আর পিউ সেটা বের করেই ছাড়বে। স্তব্ধ দাঁড়িয়ে আছে ছাদে। আজ স্তব্ধের বুকে মাত্রাতিরিক্ত জ্বালা করছে কেন যেন। কারণটা জানা নেই স্তব্ধের, কিন্তু স্তব্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছে বুকের এই চিনচিন জ্বালা পোড়া কমানোর জন্য। একটার পর একটা সিগারেট পুড়িয়ে যাচ্ছে। স্তব্ধ সকাল থেকে বেশ কয়েকটা সিগারেটের প্যাকেট শেষ করেছে। স্তব্ধ হঠাৎ পিছন থেকে নিজের নাম শুনে পিছনে তাকায় স্তব্ধ। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।